বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। শিক্ষার্থীরা, চলে এলাম আরেকটি অনলাইন ক্লাস নিয়ে। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়টি নিয়ে। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমি আরমিনা আফরোজ, সহকারী শিক্ষক, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 6 সংবেদী অঙ্গ থেকে। শিক্ষার্থীরা, সংবেদী অঙ্গ থেকে তোমাদেরকে ইতিমধ্যে কয়েকটি পাঠ দেখানো হয়েছে। আশা করি তোমরা পাঠগুলো থেকে ভালোভাবে বিষয়গুলো বুঝতে পেরেছ এবং পাঠগুলো থেকে যে বাড়ির কাজগুলো দিয়েছি সেগুলো করেছ। তো গত ক্লাসের ধারাবাহিকতা নিয়ে আজকেও আমি তোমাদের সংবেদী অঙ্গ থেকে আরেকটি পাঠ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শিক্ষার্থীরা, শুরুতেই তোমাদেরকে দেখো, এখানে একটি ছবি দেয়া আছে। এখানে দেয়া আছে চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক। বলো তো এই অঙ্গগুলোকে একসাথে কি বলে? তোমাদেরকে কয়েকবার বলা হয়েছে, কিন্তু কয়েকটি ক্লাসে এগুলো সম্পর্কে আলোচনা করেছি আমরা। সবাই নিশ্চয়ই জানো এগুলো হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। এবার বলো তো এগুলোর মধ্যে কোন অঙ্গটি দিয়ে আমরা চারপাশের কথা, নানা রকম পাখপাখালির আওয়াজ, নানা রকম বস্তুর আওয়াজ শুনতে পাই? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আমরা কান দিয়ে সব শুনতে পাই। তাহলে নিশ্চয় বুঝে গেছো আমরা আজকে কোন পাঠটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে কান, সংবেদী অঙ্গ কান। শিখনফল, এ পাঠ শেষে তোমরা কান কি তা বলতে পারবে, কানের বিভিন্ন অংশের নাম বলতে পারবে, কানের কাজ বর্ণনা করতে পারবে এবং কানের যত্ন সম্পর্কেও আমরা আলোচনা করব। দেখো, কানের অবস্থান কোথায়? আমাদের মাথার দুপাশে দুটো কান অবস্থিত। আমাদের দুটি কানই থাকে, নাকি কারো কারো আবার চারটা কানও রয়েছে? চারটি কান নয়, আমাদের দুটো কান থাকে এবং এগুলো মাথার দুপাশে দুটি কান অবস্থিত। এই কান বাইরে থেকে যতটুকু দেখা যায়, ভেতর দিকেও কিন্তু এই কান আমাদের অবস্থান করে, আমাদের মাথার ভেতরের দিকে। এই কানের গঠন অনুযায়ী আমরা এই কানকে 3 ভাগে ভাগ করতে পারি: বহির্কর্ণ, মধ্যকর্ণ এবং অন্তকর্ণ। চলো আমরা কান সম্পর্কে বিস্তারিত জেনে নিই। প্রথমে হচ্ছে বহির্কর্ণ। বহির্কর্ণ কি করে? শব্দকে কর্ণকুহরে পাঠায়। এই বহির্কর্ণটা কি আসলে? দেখো, আমাদের কানটা আমরা বাইরের দিক থেকে যে অংশটা দেখতে পাই, আসলে ওটি হচ্ছে বহির্কর্ণ। বহির্কর্ণে 3টি অংশ নিয়ে গঠিত। একটি হচ্ছে পিনা, আরেকটি হচ্ছে কর্ণকুহর এবং আরেকটি হচ্ছে কর্ণপটহ। এই 3টি অংশ নিয়েই বহির্কর্ণ অবস্থিত। প্রথমেই হচ্ছে পিনা। এই পিনাটা কি? দেখো, এটি হচ্ছে কানের সম্পূর্ণ বাইরের অংশ। মাংস ও কোমলাস্থি দিয়ে গঠিত এটি শব্দকে কর্ণকুহরে পাঠায়। পিনা না থাকলে শব্দ কর্ণকুহরে পৌঁছাবে না, ফলে আমরা শব্দ শুনতে পাবো না। যে মাইকের মতো অংশটি সম্পূর্ণ কোমলাস্থি দিয়ে গঠিত, মাংস এবং কোমলাস্থি দিয়ে গঠিত, এটি হচ্ছে মূলত পিনা। তারপরে রয়েছে কর্ণকুহরের অবস্থান। এই পিনা একটি সরু নালীর সাথে যুক্ত, আর এই নালীটিকে বলা হয় কর্ণকুহর। তারপরে রয়েছে কর্ণপটহ। এই নালীর শেষ অংশে রয়েছে একটি
পর্দা। এই পর্দাকেই বলা হয় কর্ণপট। কর্ণপট হচ্ছে বহিকর্ণের একদম শেষ অংশ। এই পর্দায় গিয়ে আমাদের বহিকর্ণর অংশবিশেষ শেষ হয়ে যায়। এরপরে শুরু হয় মধ্যকর্ণের অবস্থান। মধ্যকর্ণ একটি বায়ুপূর্ণ থলি, যার সাথে একটি নালী গলা পর্যন্ত বিস্তৃত থাকে। এতে 3টি ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি রয়েছে। অস্থিগুলো হচ্ছে মেলিয়াস, ইনকান ও স্টেপিস। এই 3টি অস্থি দিয়ে মধ্যকর্ণ গঠিত। এই মধ্যকর্ণে দেখো একটি বায়ুপূর্ণ থলি, এতে 3টি ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি রয়েছে, যথা মেলিয়াস, ইনকান ও স্টেপিস। এই অস্থিসমূহের মাধ্যমে শব্দ তরঙ্গ বা ঢেউ অন্তকর্ণে গিয়ে পৌঁছায়। কানের সাথে একটি নালী গলা পর্যন্ত বিস্তৃত থাকে, যা কর্ণপটহের বাইরের ও ভেতরের বায়ুর চাপকে সমান রাখে। এরপরে রয়েছে অন্তকর্ণের অবস্থান। এটি একদম কানের শেষ অংশ। এটি অডিটরি ক্যাপসুল অস্থির মধ্যে অবস্থিত। অন্তকর্ণে 2টি প্রধান প্রকোষ্ঠ রয়েছে, একটি হচ্ছে ইউট্রিকুলাস এবং অপরটি হচ্ছে সেকুলাস। এই 2টি প্রকোষ্ঠ নিয়ে মূলত অন্তকর্ণ গঠিত। সেকুলাসের অবস্থান দেখো, সেকুলাসটা কীরকম এখানে ছবিতে দেয়া আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। অন্তকর্ণের রসে পূর্ণ এই অংশটি দেখতে অনেকটা শামুকের মতো। তোমরা নিশ্চয়ই শামুক দেখেছ কীরকম থাকে। এই যে দেখো, এই অন্তকর্ণের সেকুলাসও ঠিক শামুকের মতোই দেখতে। একে কক্লিয়া বলে। এখানে শ্রবণ সংবেদী কোষ থাকে। তারপরে রয়েছে ইউট্রিকুলাস। এই ইউট্রিকুলাস 3টি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। এর ভেতরে রয়েছে সূক্ষ্ম লোমের মতো স্নায়ু ও রস। নালীর ভেতরে এই রস যখন নড়ে তখন স্নায়ুগুলো উদ্দীপ্ত হয় এবং সেই উদ্দীপনা মস্তিষ্কে গিয়ে পৌঁছে এবং আমরা শব্দ শুনতে পাই। আমরা কিভাবে শব্দ শুনতে পাই তার একটি ভিডিও দেখে আসি, চলো। আমাদের কানের 3টি অংশ, যথা বহিকর্ণ, মধ্যকর্ণ ও অন্তকর্ণ। একমাত্র বহিকর্ণকেই বাইরে থেকে দেখা যায়। বহিকর্ণ শব্দ তরঙ্গকে ঘনীভূত করে অডিটরি ক্যানালে প্রবেশ করায়। অডিটরি ক্যানালে বিদ্যমান সেরুমিনাস গ্রন্থি ধুলাবালি আটকে রেখে টিম্পেনিক পর্দাকে রক্ষা করে। বহিকর্ণ ও মধ্যকর্ণের সংযোগস্থলে অবস্থিত টিম্পেনিক পর্দা শব্দের আঘাতে কাঁপে। মধ্যকর্ণে থাকে মেলিয়াস, ইনকাস ও স্টেপিস নামক 3টি অস্থি। এই 3টি অস্থি শব্দ তরঙ্গকে 20 থেকে 25 গুণ বাড়িয়ে অন্তকর্ণে প্রেরণ করে। মধ্যকর্ণ ও গলার সাথে লাগানো ইউস্টিশিয়ান নালী বাইরের সাথে বায়ুচাপের ভারসাম্য রক্ষা করে। অন্তকর্ণের 2টি অংশ, যথা ভারসাম্য নিয়ন্ত্রণ অঙ্গ ও শ্রবণ অঙ্গ। ভারসাম্য নিয়ন্ত্রণ অঙ্গ সেমি সার্কুলার ক্যানাল 3টি অর্ধবৃত্তাকার নালী নিয়ে গঠিত। শ্রবণ অঙ্গ কক্লিয়া একটি প্যাঁচানো নালী, যার মধ্যে থাকে অর্গান অব কর্টি। অর্গান অব কর্টি শব্দ তরঙ্গকে স্নায়ু উদ্দীপনায় পরিণত করে অডিটরি স্নায়ুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে প্রেরণ করে, ফলে আমরা শুনতে পাই। এবার আসা যাক কানের যত্ন। এই অতি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং মূল্যবান শ্রবণ ইন্দ্রিয় যাকে বলা হয়। এই শ্রবণ ইন্দ্রিয়ের নানা রকম সমস্যা হতে পারে এবং এর সমস্যার কারণে আমরা বধির হয়ে যেতে পারি বা কানে না শুনতে পারি। তাই আমাদের উচিত নিয়মিত এই শ্রবণ ইন্দ্রিয় বা কানের যত্ন নেওয়া। কানের যত্ন নেওয়ার জন্য আমাদের কি কি করতে হবে চলো জেনে নেই। আমাদের করতে হবে নিয়মিত কান পরিষ্কার। আমাদেরকে নিয়মিত কান পরিষ্কার করতে হবে, কিন্তু কান পরিষ্কার করার জন্য কোনো রকম কাঠি, তেল, মুরগির পালক ইত্যাদি ব্যবহার করা যাবে না। এগুলো ব্যবহার কানের জন্য খুবই ক্ষতিকর।
কানে জোরে আঘাত করা, বিশেষ করে শিশুদেরকে চপেটাঘাত থেকে বিরত থাকতে হবে। কানে কোনো রকম জোরে আঘাত করা যাবে না। গোসলের সময় কানে যাতে পানি না ঢোকে সেদিকে সতর্ক থাকতে হবে। লাউড স্পিকারে উচ্চ শব্দ না শোনা। লাউড স্পিকারের উচ্চ শব্দ কানের জন্য খুবই ক্ষতিকর। এবং দীর্ঘ সময় হেডফোন বা মাইক্রোফোন ব্যবহার না করা ও কলকারখানার শব্দ সহনীয় মাত্রায় রাখা। আমাদের কলকারখানায় অনেক সময় অনেকে কাজ করে যারা প্রচণ্ড শব্দের মধ্যে কাজ করতে হয়। এই কলকারখানার শব্দের কারণে কানে নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। এক নাগাড়ে দীর্ঘক্ষণ উচ্চমাত্রায় মোবাইলে কথা বলা উচিত নয়। কানকে ভালো রাখতে হলে কিন্তু এক নাগাড়ে দীর্ঘক্ষণ উচ্চমাত্রায় ফোনে কথা বলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কানে বাইরের কোনো বস্তু বা পোকামাকড় ঢুকলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কোনো রকম খোঁচাখুচি করা যাবে না। যত দ্রুত সম্ভব আমাদেরকে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, না হলে কানে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে এবং আমরা বধিরও হয়ে যেতে পারি। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আজকের পাঠের মাধ্যমে বুঝতে পেরেছ আমরা কিভাবে কানের যত্ন নিতে পারি এবং আমাদের কান কয়টি অংশে বিভক্ত, কি কি সে অংশগুলো। তো এবার শিক্ষার্থীরা জেনে নেওয়া যাক তোমরা কতটুকু বুঝতে পেরেছো বা শিখতে পেরেছো। তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন থাকছে। 1, কর্ণকুহর যে পর্দায় শেষ হয়েছে তার নাম কি? তোমরা কি বলতে পারবে? ক হচ্ছে কোরয়েড, খ হচ্ছে কর্ণপট, গ হচ্ছে ইউট্রিকুলার এবং ঘ হচ্ছে পিনা। কর্ণকুহর যে পর্দায় শেষ হয়েছে সেটির নাম কি বলো তো? হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছ, নাম হচ্ছে কর্ণপট। এটি হচ্ছে বহিকর্ণের অংশ। 3টি অংশের মধ্যে একটি হচ্ছে কর্ণপট এবং আর বাকি দুটি হচ্ছে একটি পিনা এবং আরেকটি হচ্ছে কর্ণকুহর। 2 নম্বরে রয়েছে নিচের কোনটি মধ্যকর্ণের অংশ নয়? ক ইনকাস, খ স্টেপিস, গ মেলিয়াস এবং ঘ কর্ণপট। বলতে পারবে তোমরা? হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছ, মধ্যকর্ণের অংশ নয় কর্ণপট, কারণ কর্ণপট হচ্ছে বহিকর্ণের অংশ। তারপরে রয়েছে আরেকটি প্রশ্ন, কোনটির গঠন শামুকের মতো? ক পিনা, খ ইউট্রিকুলাস, গ সেকুলাস এবং ঘ স্টেপিস। তোমরা কি বলতে পারবে কোনটি দেখতে ঠিক শামুকের মতো পেঁচানো? হ্যাঁ, এটি হচ্ছে সেকুলাস। এবার রয়েছে তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ। আশা করি তোমরা বাড়ির কাজটি সবাই করতে পারবে যদি ভালো করে আমার পাঠ বা আলোচনাটি বুঝতে পারো। তোমাদের জন্য রয়েছে কানের গঠন চিত্র অঙ্কন করো ও বিভিন্ন অংশ চিহ্নিত করো। আশা করি তোমরা কান কিভাবে গঠিত এভাবে গঠন চিত্র অঙ্কন করতে পারবে এবং বিভিন্ন অংশগুলো চিহ্নিত করতে পারবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার আলোচনাটি বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।